আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে চতুর্থ শ্রেণীর অধ্যায় 1-এর পর্ব 4 বড় সংখ্যা স্থানীয় মানের একটি অঙ্ক সমাধান করব, যেখানে বলা আছে একটা সরল রেখা মানে সংখ্যা রেখায় ক ও খ দ্বারা কোন সংখ্যা দুইটি নির্দেশ করা হয়েছে। মানে এই কতে কত সংখ্যা বসবে, খতে কত সংখ্যা বসবে। এখানে দেয়া আছে এখানে 10,000, এখানে দেওয়া আছে 20,000, এখানে 30,000। তাহলে এক একটা খোপ কত হাজার করে আছে সেটা আমাকে বাইর করতে হবে। তাহলে আমি কাজ করবো এইখান থেকে এই পর্যন্ত। তাহলে আমি যদি এইখানে 10 ঘর, 10 যে ঘর হবে সেই ঘর দিয়ে এই সংখ্যাটাকে ভাগ দিতে হবে। তাহলে আমি এখানে ভাগ দিলাম 10 দিয়ে, এই যে 10,000। তাহলে 10 10, এই শূন্যর জন্য এই যে শূন্য নামলো, এই শূন্য এই যে বসলো। এরপরে এই যে এইটার কাজ করলাম, এই শূন্য, তাহলে শূন্য করতে এই যে শূন্য বসলো, এই যে এইটা শূন্য শূন্য। তাহলে 1000 করে এক একটা ঘর। তাহলে 1000 করে যদি এক একটা ঘর হয়, তাহলে দেখি এখানে তাহলে 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000, এই যে 10,000। তাহলে এই 10 থেকে এই 20 পর্যন্ত তো 10 ঘর। তাহলে 10 ঘর হলে এটাও তো 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000। তাহলে এই যে 10, এই 10 থেকে গুনলে 20,000 হয়। এটাও দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10 ঘর আছে। তাহলে এই 20 থেকে 10 যোগ 30, তাহলে 30,000। তাহলে প্রত্যেকটা ঘর আমি এই যে 1000 করে পাইছি, সেই 1000 ধরলে এখানে 10,000। তাহলে এই 10,000 পর এটা কি এক ঘর সমান সমান 1000। তাহলে 10,000 আর এই 1000 কত? 11,000। 11,000 আর এই পর্যন্ত আর এক ঘর, তাহলে কত? 12,000। 12 থেকে এনে কত? 13,000। তাহলে এইটা কত বসবে? এটা এইখানে বসবে সংখ্যা 13,000। তাহলে এটা আমি পাইছি। তাহলে পাওয়ার পর এইখানে আবার বলছে খ বের করতে। তাহলে ক বের করলাম। এখন এইখান থেকে এইখানেও দেখেন 10 ঘর। তাহলে 10 ঘর হলে আমার এক ঘর সমান সমান 1000। তাহলে এইখানে 20,000 আছে। তাহলে এখানে কয় ঘর পর্যন্ত? তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6,000। এক ঘর যদি 1000 হয়, তাহলে 6 ঘরে কত? 6,000। তাহলে 6,000 এর সাথে কি 20,000 যোগ হবে। তাহলে তো এখানে 20,000 যোগ 6,000। তাহলে আমরা 0 0 0 6 2। তাহলে কত? একক, দশক, শতক, শতকের পর কি কমার ব্যবহার, এবং কি হাজার ওজুদের পর কমার ব্যবহার এই সাইড নাই, তো এখানে শেষ। তাহলে কত? এটা 2 বিটে 6 26,000। তাহলে আমি এই খতে কি লিখতে পারি? 26,000। তাহলে আমি কর উত্তর বের করছি, খর উত্তর বের করছি। এটাই এখানে বলছে যে সংখ্যা রেখায় ক ও খ দ্বারা কোনো সংখ্যা দুইটি নির্দেশ করা হয়েছে। মানে এই কতে কোন সংখ্যা নির্দেশ করছে আর খতে কোন সংখ্যা নির্দেশ করছে তা বের করলাম। আবার আর একটা অঙ্ক করলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আর একটা করলে আপনারা বুঝতে পারবেন, সেটা এই যে আমি করতেছি। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম আছে। তা আপনারা যদি এখন এইখানে দিয়ে দিল, এই সংখ্যাটা হলো 10,000, এটা দিল 20,000, এটা দিল 30,000। এখন আপনারা বললো এইটা ক, আর বললো এইটা খ, আর বললো এইটা গ। এখন এখানে ক ও গ বের করতে বললো। মানে ক খ গ দ্বারা কোন সংখ্যা তিনটা, এখন কখন হবে? এখানে তিনটি নির্দেশ করা হয়েছে। তখন আমি আবার এটা বুঝবো। তাহলে আমি ঘর উচ্চারণ করবো যে এখানে 10,000, তাহলে কয় ঘর পর 10,000 হয়েছে। তাহলে আমাদের এক এক ঘর বার করতে হবে। তাহলে এখানে কত? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 দিয়ে আবার 10,000 ভাগ দেবো। তাহলে 10 দিয়ে 10,000 ভাগ দিলে আমার উত্তর এক এক ঘর সমান সমান আসলে 1000। তাহলে এই 1000 হলে আমি এইটা বের করতে পারবো। তখন এটা হলে 1 2 3 4 5। তাহলে 1000 করে 5 ঘর মানে 5,000। তাহলে এটা আমি উত্তর পেলাম, এখানে হবে 5,000।
এরকম ভাবে এইটা আমি বের করতে পারবো। এরপর এইটা কত, 1 ঘর 2 ঘর 3 4 5 6 7 8 9 10, এই 10,000 এখানেও তো এক ঘর 1,000, কারণ 10,000 এর সাথে 10 ঘর যোগ করে কত 20,000, তাহলে এটা 20,000 দেওয়া আছে, তাহলে এটা আমার কত হবে 1 ঘর 2 3 4 5 6, তাহলে 6,000, এক ঘর সমান 1,000, তাহলে 6 ঘর সমান 6,000, 6,000 এর সাথে কি 10,000 যোগ, তাহলে 10,000 যোগ 6,000 কত, এটা 16,000, তাহলে আমি এইটা পেলাম এইটা পেলাম, আমি গ বের করবো, তাহলে এই 20,000 থেকে আবার 30,000 পর্যন্ত কয়টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে এখানেও 10 ঘর, তাহলে 1,000 করে 20,000 সাথে 10,000 যোগ দিলে আবার 30,000 আছে, তাহলে 1,000 করে ঘর এখানে, তাহলে এটাও আমার গুনতে হবে কয় ঘর বের করতে হয়েছে, 1 2 3 4 5 6 7, এই 7 ঘর কত, তাহলে এখানে 7,000 আর 20,000 কত 27,000, তাহলে 27,000, তাহলে এই যে এইভাবে খুব সোজা অঙ্ক ভয় পাওয়া যাবে না, একটু মাথায় নিতে হবে যে আমি কি বলতেছি আর কোথায় কি করতেছি, এইটা জাস্ট মাথায় নিতে হবে যে যখন এখানে ঘর থাকবে আর ঘরের পর যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, যে কয় ঘর পর সংখ্যা থাকে সেই ঘর দ্বারা ওই সংখ্যাটা ভাগ দিতে হবে, আর ভাগ সিস্টেমটা আপনারা ছোট করে জানেন, এবারে ভাগ দিয়ে যে উত্তরটা হবে তাহলে মনে করবেন ওই ঘর সমান কত, তাহলে ওখানে আমার বেরোচ্ছে 1,000, তাহলে প্রত্যেক ঘর সমান 1,000, তাহলে 1,000 হইলে আমার এখানে কয় ঘর পর আমার বাইর করতে বেশি কইছে যে এই ঘরটার মান কত, মানে সংখ্যা কত, তাহলে 1,000 2,000 3,000 4,000 এই যে 5,000, ইজি অঙ্ক। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।